ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জনের জন্য তিনটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে কোনো একটি যদি বাদ পড়ে বা কোনো ব্যক্তি যদি তাকে যদি কেন্দ্রবিন্দু মনে না করে, তাহলে তার ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, যাকাত আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। যাকাত আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট হয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, এবং দ্বীন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে। ওয়াবি মুহাম্মাদুর রাসূলা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। তাহলে এক নাম্বার, রাসূল বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব হিসেবে কাকে পেয়ে সন্তুষ্ট হয়েছে? জোরে বলতে হবে, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে। দুই নাম্বার, যে ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, তে ঈমানের স্বাদ পাবে। তিন নাম্বার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, তাহলে সে ঈমানের স্বাদ পাবে। এই তিন প্রকার স্বাদ ঈমান পাবে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে রাখতে পারে। যদি কোনো ব্যক্তি এই তিন প্রকার থেকে কোনো একটি যদি তার বিশ্বাস স্থাপন না থাকে, যেমন রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট হয় নাই, অন্য কোনো ধর্মে ধর্মাবলম্বিত হয়ে গেছে, তাহলে সে কখনোই ঈমান দিয়ে মুকাম্মাল হতে পারবে না, সুতরাং সে তো মুসলমানই থাকবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা, দিন হিসাবে ইসলামকে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের স্বাদ পাবে। কিন্তু অনেক মানুষ এমন রয়েছে যে ইসলাম ধর্ম ইসলাম কিন্তু মুসলমান, সে বাপদাদার সূত্রে মুসলমান, কিন্তু সে ইসলাম ধর্মকে কটূক্তি করে, কিন্তু সে মুসলমান। নামাজ পড়তে চায় না, তার অনীহা লাগে, কিন্তু সে মুসলমান। যে যাকাত দিতে তার মন চায় না, এত সম্পদ কিভাবে আমি ব্যয় করতে পারি, সমাজে আছে কি নাই, আছে। তাহলে এমন ব্যক্তি যারা ইসলামের কিছু অংশ মানে না, অথচ অপছন্দ করে, যদি এরকম ব্যক্তি যদি থাকে, তাহলে সে কখনো ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে না, হতাশাগ্রস্তর মধ্যে থাকবে, চিন্তা পেরেশানির মধ্যে থাকবে, কখনো ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে না। তিন নাম্বার বলেছিলাম, ওয়াবি মুহাম্মাদুর রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের স্বাদ পাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেন্দ্রবিন্দু মনে না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ নবী হিসেবে আখ্যায়িত না করে, অন্য কাউকে যদি নবী হিসেবে আখ্যায়িত করে, তাহলে সেও কখনো ঈমানের স্বাদ পাবে না। আকীদায়ে খতমে নবুয়ত যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে তার তো ঈমানই থাকবে না। আর যদি ঈমানই না থাকে, তাহলে ঈমানের স্বাদ কোথায় থেকে আসবে? সুতরাং এই তিনটি বিষয়, প্রসিদ্ধ তিনটি বিষয় রয়েছে। কোনো ব্যক্তি যদি একটিকে যদি কেন্দ্রবিন্দু মনে না করে, তাহলে সে কখনো ঈমানের স্বাদ পাবে না। নামাজ পড়ে হোক, যাকাত দিয়ে হোক, কোনো নেক আমল করে হোক, তাহলে দিলের মধ্যে কখনো তৃপ্তি আসবে না, শান্তি আসবে না। এই জন্য প্রিয় ভাইরা, একটি কথা বলে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন ঈমানের পরিপূর্ণ স্বাদ পাওয়ার জন্য এই তিনটি বিষয় অবশ্যই জরুরি, কেন্দ্রবিন্দু মনে করা অবশ্যই জরুরি, তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। যাকাতু আমাল ঈমান, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য এই তিনটাকে একজন মুমিনের জন্য এই তিনটি প্রসিদ্ধ পদ্ধতিকে অবশ্যই তার জীবনের কেন্দ্র